নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পঙ্কাপল। আমাদের পাড়ার ঘনদা ডিসেম্বর মাসে টিকিট কেটেছেন ঘুরতে যাওয়ার জন্য। তিনি যাবেন ফেব্রুয়ারি মাসে মালদ্বীপ ঘুরতে। আর আপনারা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে মালদ্বীপের কিরকম ক্রেজ প্রত্যেকটা জায়গায় চলছে। তো হঠাৎ করে ফেসবুকে দেখি যে ঘনদা পোস্ট করেছে বয়কট মালদ্বীপ, আমি মালদ্বীপ যাচ্ছি না। এটা শুনে আমি একটু অবাকই হলাম যে ঘনদার মতো লোক কোনো একটা জায়গাকে ঘুরতে যাওয়ার সমস্ত কিছু টিকিট বুকিং করে ক্যান্সেল করে দিল। তো খুব অবাক হলাম। তারপর একটু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে। তো সেই ঘটনাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি, একটু শুনে নিন ভালো করে। জানুয়ারির প্রথম সপ্তাহে 3-4 তারিখ করে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গেছিলেন লাক্ষাদ্বীপ ঘুরতে এবং সেই জায়গাটাকে প্রমোট করার জন্য। মানে তিনি মেনলি গেছিলেন সেই জায়গাটাকে প্রমোট করার জন্য, মানে লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য। এবং সেই হিসেবে তিনি সেখানে স্নরকেলিং এবং বিচে হাঁটাচলা করার ভিডিও, ছবি এগুলো তো তুলেছেন এবং সেগুলো আপনারা প্রত্যেকে দেখেছেন, প্রত্যেক ভারতবাসী সেটা দেখেছেন। তো তার কিছু ছবি তিনি পোস্ট করেছিলেন তার টুইটার অ্যাকাউন্টে। আর তারপরেই বাধে এই বিবাদ। তো বিবাদটা কি, যে তিনি যখন এই পোস্টগুলো টুইটারে করেন এবং সেখানে তিনি বলেছিলেন যে যারা রোমাঞ্চকে মানে উপভোগ করতে চাও তারা অবশ্যই লাক্ষাদ্বীপ ঘুরতে এসো। তো এই ঘটনাটা বলার পর মালদ্বীপের 3জন মন্ত্রী এই আমাদের প্রধানমন্ত্রীর এই যে ছবি সেটাকে দেখে এবং এই কথাগুলো দেখার পর তিনি মানে সেখানকার মন্ত্রীরাও আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে যথেষ্ট আজে বাজে কথা বলতে শুরু করে। এটা কোনো বন্ধু নয় যে হ্যাঁ আমি আমার বন্ধুকে কোনো একটা খারাপ কথা বললাম সে মেনে নিল। এটা হচ্ছে একটা দেশ, একটা দেশের সাথে অন্য একটা দেশের কথা চলছে এবং সেখানে একজন দেশের প্রধান যিনি প্রধানমন্ত্রী তাকে অপমান করা হচ্ছে এবং তার সাথে সমস্ত দেশবাসীকে অপমান করা হচ্ছে। এই যে তাদের এই যে টুইটগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্ক্রিনে দেখতে পাবেন আপনারা। সেই টুইটগুলো করার জন্য এত আজে বাজে কথা বলেছে, একজন মন্ত্রী হিসেবে অবশ্যই এই কথাটা বলা উচিত হয়নি এবং এর ফল বর্তমানে কিন্তু মালদ্বীপকে ভুগতে হচ্ছে। এবং তারা এমন ইমোশনাল কথা বলেছে এবং আমাদের দেশ সম্পর্কে এবং আমাদের আচার আচরণ সম্পর্কে এবং আমাদের যে সংস্কৃতি সেই সমস্ত সম্পর্কে এমন আজে বাজে কথা বলেছে যে তা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর ইমোশনে কিন্তু বিশাল বিশাল বড় আঘাত লেগেছে। এবং তার ফলে আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু তার জন্য কোনো উত্তর দেওয়ার দরকার পড়েনি। তাদের ওই টুইটের জবাব আমাদের পুরো ভারতবাসী দিয়ে দিয়েছে। মালদ্বীপ দেশটি পুরোটাই দাঁড়িয়ে রয়েছে তাদের মৎস্য ব্যবসা এবং ট্যুরিজমের উপরে। এই মালদ্বীপে যত লোক বাইরে থেকে আসেন তার মধ্যে 25% কিন্তু ভারতীয়। আর সেই ভারতীয়দের সাথে এরকমভাবে পাঙ্গা নেওয়াটা কিন্তু মালদ্বীপের কাছে বিশাল বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। এই ঘটনার পর যে বয়কট মালদ্বীপ বলে যে ট্রেন্ড হয়েছে টুইটারে যে জিনিসটা, তো তার জন্য মালদ্বীপের যে 3 মন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন এবং আমাদের দেশকে অপমান করেছিলেন তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের এই লাক্ষাদ্বীপের প্রমোট কিন্তু বহু বছর আগে থেকেই আমাদের ভারত সরকার করে চলেছেন এবং বর্তমানে আপনারা হয়তো দেখতে পাবেন বহু ট্রাভেল ব্লগার রয়েছেন যারা মালদ্বীপ ঘুরে এসেছেন এবং সেখানে যাওয়ার জন্য প্রত্যেকে বলেছেন। তার মধ্যে কৌশিকদার ভিডিও তো রয়েছেই। কিন্তু মালদ্বীপের প্রতি ভারতের যে এত সাহায্য রয়েছে সেই ইতিহাস কিন্তু তারা জানেন না। আসলে মালদ্বীপে 2টো পার্টি রয়েছে, যার মধ্যে একটা পার্টি হলো মোহাম্মদ মুইজ্জু পার্টি, যারা চায়নাকে বেশি সাপোর্ট করে, এবং আরেকটা দল রয়েছে যে দলের প্রধানমন্ত্রী আগের বারে ক্ষমতায় ছিলেন, তার নাম হলো ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিনি ছিলেন ভারতের সাপোর্টার এবং তারও আগে প্রায় 1978 থেকে 2000 সাল পর্যন্ত আব্দুল গায়ুম ছিলেন মালদ্বীপের রাষ্ট্রপতি। তো এই গায়ুমের সময়কালে একবার শ্রীলঙ্কার আতঙ্কবাদী সংগঠন মালদ্বীপকে পুরো ক্যাপচার করে নেওয়ার একটা ছক কষেছিল এবং তারা মালদ্বীপে পৌঁছেও গেছিলেন মালদ্বীপকে দখল করার জন্য। সেই সময় আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ভারত থেকে 10 ঘন্টার মধ্যে সৈন্য পাঠিয়ে সেই রাষ্ট্রপতিকে রক্ষা করেন এবং সেই সঙ্গে পুরো মালদ্বীপকে রক্ষা করেন। তা নাহলে আজকে মালদ্বীপের কোনো অস্তিত্বই থাকতো না। আজকে মালদ্বীপে সেই আতঙ্কবাদী সংগঠন আজও রাজ করে যেত। তো এই ইতিহাস তারা ভুলে গেছেন এবং করোনার সময় যে কোভিড ভ্যাকসিন সেটাও ভারত তাদেরকে পাঠিয়েছিল, যেটাও তারা ভুলে গেছেন। এবং কয়েকদিন আগে তাদের দেশে জলের ক্রাইসিস হয়েছিল এবং সেই সময় ভারত একদম পরিশুদ্ধ জল তাদের জন্য পাঠিয়েছিল। এই সমস্ত ইতিহাস তারা ভুলে গিয়ে তারা ভারতের বদনাম করে বেড়াচ্ছে। এর ফল কিন্তু তাদেরকে দীর্ঘদিন ভুগতে হবে, কারণ এই যে বয়কট মালদ্বীপ এই যে কথাটা উঠে এসেছে, এরপরে ভারতের কোনো যুবশক্তি বা কোনো মানুষই চাইবেন না যে তারা মালদ্বীপে যান। এবং তার অল্টারনেটিভ হিসেবে বর্তমানে লাক্ষাদ্বীপ
ভারত তৈরি করতে চলেছে। এবং অল্টারনেটিভ বলা ভুল, এর বহু আগে থেকেই এর প্রচেষ্টা চলছে। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী 1150 কোটি টাকা লাক্ষাদ্বীপে বিনিয়োগ করছেন, যাতে সেখানে ট্যুরিজম ব্যবস্থাটাকে আরও উন্নত করা যায় এবং সেখানে ইকো ট্যুরিজম খোলার ব্যবস্থা করা হচ্ছে, অর্থাৎ যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। এবং লাক্ষাদ্বীপে যে 36টি দ্বীপ রয়েছে তার মধ্যে 10টা দ্বীপে মানুষ থাকে এবং সেখানে যে আদিবাসী লোকরা থাকে তাদের যাতে পরিবেশ কোনো ক্ষতি না হয় সেটার কথা মাথায় রেখে ইকো ট্যুরিজম খোলার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। আর আমরা যে মলদ্বীপের যে বিভিন্ন রিসর্টগুলো দেখি জলের মধ্যে, সেই রিসর্টও এবং ভিলাও খুব তাড়াতাড়ি তৈরি করবে টাটা সংস্থা লাক্ষাদ্বীপে। তাই লাক্ষাদ্বীপ আমাদের খুব ভালো একটা ডেস্টিনেশন হতে চলেছে। তো লাক্ষাদ্বীপ সম্পর্কে যতটা বলা হয় ততটাই কম বলা হয়, কারণ এর প্রচুর সৌন্দর্য রয়েছে যেটা লুকিয়ে রয়েছে। তাই এই লাক্ষাদ্বীপকে প্রমোট করার জন্য আপনারা প্রত্যেককে ভিডিও বানান, আপনার ছোট ইউটিউবার হন বা বড় ইউটিউবার হন, প্রত্যেকের দায়িত্ব এই লাক্ষাদ্বীপকে একটু হলেও প্রমোট করা, যাতে জনগণ অর্থাৎ ভারতের জনগণ এবং বিদেশ থেকে আসা জনগণ এই লাক্ষাদ্বীপে বেশি করে আসেন, যাতে মালদ্বীপের ব্যবসা যেন ডুবে যায়। এটা আমাদেরকে অঙ্গীকার করতে হবে। ভারতকে প্রমোট করার জন্য শুধুমাত্র নেতা মন্ত্রী বা ফিল্ম স্টারদের কৃতিত্ব থাকলেই হবে না, তার সাথে আমাদের প্রত্যেক ভারতবাসীকেও এগিয়ে আসতে হবে। এবং তার জন্য আমাদের ভারতের বিভিন্ন কালচার, ভারতের বিভিন্ন মনুমেন্ট এবং স্মৃতিসৌধের ছবি, সেগুলো আমাদের বেশি বেশি পোস্ট করতে হবে। তার যতই ফলোয়ার কম হোক বা বেশি হোক সেটা ম্যাটার করে না। এবং তার সাথে এদিকটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যে সমস্ত জায়গায় ঘুরতে যাই, অনেক জায়গায় কিন্তু আমরা অনেক নোংরা জায়গা দেখতে পাই। আমরা সেই নোংরার ভাগিদার কিন্তু আমরা নিজেই। আমরা পাহাড়ে গিয়ে অনেক সময় পাহাড়ের মাঝে জলের বোতল আমি অনেককে দেখেছি যারা জলের বোতল পাহাড়ের মাঝে ফেলে দিয়ে চলে আসে। তো এইগুলো পরিষ্কার করার লোক তো পাওয়া যাবে না। তো তার জন্য আমাদেরও খেয়াল রাখতে হবে যে আমরা যে সমস্ত জায়গায় ঘুরতে যাব সেগুলো যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং এর ফলে আমাদের ভারতবর্ষে ইকো ট্যুরিজম এত ভালো হবে যে একটা সময় গোটা বিশ্বের লোক শুধুমাত্র ভারত ভিজিট করতে আসবে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। এবং আরেকটা কথাও বলে দিই, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ যেহেতু আমাদের একটা খুব ভালো ডেস্টিনেশন হতে চলেছে, তো আর মালদ্বীপ নয়, এবার আমরা লাক্ষাদ্বীপই যাব। আবার অনেকে হয়তো ভাববেন যে হ্যাঁ, এখন একটা ক্রেজ চলছে, মালদ্বীপ না যাচ্ছি না, আবার একটা সময় আপনারাই দেখবো আবার মালদ্বীপে গিয়ে ভিড় করছেন। এই ঘটনাটা যেন না ঘটে, তবেই আমরা আমাদের ইউনিটিটা আমরা সমগ্র বিশ্বকে জানিয়ে দিতে পারবো। আজ নেই তো কাল কहीं फिर से आश्रम में ना दिख जाए। আর খুব শীঘ্রই আমরা লাক্ষাদ্বীপের ট্যুর প্ল্যান নিয়ে আমরা ভিডিও আনছি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ, নমস্কার।